তাই এই লোহাগড়ার মাটিতে কোন রকম রাজনৈতিক কোন প্রোগ্রাম বলেন, 15ই আগস্ট হয়তো সব জায়গায় হয়, কিন্তু যদি আপনি রাজনৈতিক সৌন্দর্য দেখতে চান তাহলে লোহাগড়ার মাটিতেই আসতে হবে। লোহাগড়ার মাটিতে আসলে বোঝা যাবে রাজনৈতিক সৌন্দর্য বাংলাদেশ আওয়ামী লীগ কি, সেটাই লোহাগড়ার মাটিতে পা দেওয়ার পরে মানুষ বুঝতে পারবে। আমি বিশ্বাস করি আপনারা আজকে লোহাগড়ার পরিবেশ দেখে অন্তত এই বর্ষা, এই বাদল, এই বৃষ্টি এর ভেতরে বুঝতে পেরেছেন যে অনেকে জানে এখানে 31 জন প্রার্থী হবে, মাত্র 4 জন। এখানে অনেক মুরব্বীরা আছে যাদের এখানে আসার প্রয়োজন ছিল না, কিন্তু শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রধান অতিথি, একজন আমাদের সংসদ সদস্য, সাধারণ সম্পাদক মহোদয় কিংবা আসছেন, জেনে ওরা সবাই যার যার জায়গা থেকে এখান থেকে ছুটে চলে এসেছে যেন একবার দেখা করে আসি। এটা ওনাদের রক্তের ভেতরে আছে। আসলে আমি মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটি করছেন, আপনারা সফলভাবে কমিটি করে আসছেন। কয়েকদিন আগে আপনারা নড়াইল জেলার সফল কমিটি দিয়েছেন এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের মাধ্যম দিয়ে একটি সুন্দর সফল কমিটি আপনারা লোহাগড়া আওয়ামী লীগকে উপহার দিবেন, আওয়ামী যুবলীগকে উপহার দিবেন। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি নড়াইল জেলা যুবলীগের সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদককে, এবং সেই সাথে আজকে থেকে প্রাক্তন সভাপতি আশরাফ কাকা এবং সাধারণ সম্পাদক নজরুল কাকার প্রতি আমি সমান শ্রদ্ধা সম্মান জানাচ্ছি যে এই সম্মেলনকে সাকসেস করার জন্য আপনারা যথেষ্ট কাজ করেছেন। এবং সেই সাথে আমাদের এই লোহাগড়া উপজেলা থানার কয়েকজন মানুষ আছে যাদের এক এক করে নাম বলা কঠিন। আমার পাশে আছে মহসিন ভাই, আরো কয়েকজন আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, এছাড়া আমাদের অন্যান্য যুবলীগের যারা নেতৃবৃন্দ আছে তারা দিনরাত পরিশ্রম করেছে। কালকে ভোর 5টার সময় যখন আসি তখনও দেখেছি ওনারা বসে আছে যে এই সম্মেলনকে যেন সাকসেসফুল করা যায়। এই জন্য আমি আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে এতটুকুই বলতে চাই যে যারা প্রার্থী আছেন আপনাদের প্রতি শুভকামনা, এবং হয়তোবা সবাই হবে না, কিন্তু এখানে মন খারাপ হওয়ার কিছু নাই। দীর্ঘদিন ধরে প্রায় 20 বছর যাবত এই যে একটা খরা ছিল, যে কমিটি হচ্ছিল না, বিভিন্ন কারণে আজকে যে কমিটি হচ্ছিল না, আজকে দেখেন 29 বছর পরে আজকে চেয়ারম্যান মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় যে অ্যাটেম্পটা নিয়েছেন যে না নড়াইল জেলা যুবলীগের কমিটি দেওয়া হোক। আমরা আহ্বান জানিয়েছিলাম যে লোহাগড়ায় প্রায় 20 বছর হয়ে গেছে, আপনারা লোহাগড়া নিয়েও একটু ভাবেন। সাথে সাথে ওনারা আলোচনা করে লোহাগড়ার সম্মেলনও করে দিল। হয়তোবা এই 20 বছরের যে একটা জার্নি ছিল, যে অনেকেই যুবলীগটা করতে চেয়েছিল, হয়তোবা তাদের বয়সের কারণে আজকে তারা করতে পারেনি। তাই বিশ্বাস করি এরকম সম্মেলনের মাধ্যমে 3 বছর 4 বছর বা যেটাই হয় সম্মেলনের মাধ্যমে অবশ্যই আবার নতুন কমিটি আসবে। তো সুতরাং আপনারা যারা হবেন তাদেরকে আমি বলবো যে যারা হয়নি তাদেরকে, যারা হবে না তাদেরকে নিয়ে সুন্দরভাবে পথ চলা। কারণ আমাদের ম্যান্ডেট একটাই, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন ভালো থাকে। আমাদের একটাই চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। সেই স্মার্ট বাংলাদেশ গড়ার পেছনে যেন আমরা সবাই এক হয়ে কাজ করতে পারি। আওয়ামী লীগ একটি বিশাল দল, এটা তো সমুদ্রের মতো দল, এখানে পছন্দ অপছন্দ, কিছুটা ভালো লাগা খারাপ লাগা এগুলো থাকবেই, এর প্রার্থী ওর প্রার্থী থাকবেই, কিন্তু দিন শেষে আমাদের মোটিভ জন্য একটাই থাকে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানুষ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ জায়গায় রেখে আমাদের যদি সর্বোচ্চ ছাড় দিতে হয় আমরা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ জায়গায় রেখে আমরা স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট লোহাগড়া গঠনে যেন আমরা সবাই একসাথে কাজ করতে পারি। সেই সাথে শেষ কথা বলছি, আর যারা হবে না আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আপনারা আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমি আছি, যারা হবে না আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। যারা হবে তাদের প্রতি অনুরোধ করব আপনারা তাদের সাথে মিলেমিশে নিয়ে চলবেন। আর যারা হবেন না তারা আমার দরজা সবসময় খোলা আছে। আসুন আমরা একসাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বোচ্চ সবকিছু ঢেলে যেন কাজ করতে পারি।
আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের